শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেলে রেজাল্ট শিট নিয়ে, রেজাল্ট শিট নর্মালটা নিয়ে কাজ করব। যেটা রেজাল্ট শিটটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। তো আজকে করব আমরা নর্মাল রেজাল্ট শিট নিয়ে। সো এটা হচ্ছে রেজাল্ট শিট নর্মালটা, যেরকম নেম, কয়েকটা সাবজেক্ট দিয়েছি, তারপর টোটাল, অ্যাভারেজ, ম্যাক্স, মিন। তো আপনাদেরকে আমি ওইটা নিজের করে আপনাদেরকে দেখাই। সর্বপ্রথমে আমাদেরকে দিতে হবে কি, এখানে একটা SL দিতে হবে, তারপরে দিতে হবে নেম, তারপরে দিতে হবে সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ম্যাথ, সোশ্যাল সায়েন্স, ICT, রিলিজন। আর আমরা দিব এবার টোটাল, অ্যাভারেজ, তারপর দেবো ম্যাক্স, তারপর দেবো মিন। আর এখানে ধরেন 5 জনের নাম দিলাম, 1 2 3 4 5। তো নাম রহিম, করিম, রাসেল, সিদ্দিক, পলাশ। তো এত দেরি না করে আমরা এখান থেকে এই সংখ্যাগুলো একটু কপি করে নিয়ে আসি আমাদের কাজের সুবিধার জন্য। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই জায়গাগুলো এখান থেকে, এই 45 থেকে আমি শুধু সাবজেক্টগুলোই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে দেখতে পাচ্ছি অটোসাম, এটার অ্যারোতে গিয়ে যদি আমি সামে অথবা এটার উপরে ক্লিক করি তাহলে যোগ হয়ে যাবে। এবারে যদি আমি বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করার পর যদি এই যে 360 দেখতে পাচ্ছি এখানে অ্যারোতে যদি ডাবল ক্লিক করি তাহলে আমার যোগ হয়ে যাবে। আবার যদি আমি অ্যাভারেজ বের করতে যাই তাহলে আবার করতে হবে কি, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে সাবজেক্টগুলো সিলেক্ট করে এটার অ্যারোতে যাব, যার পর অ্যাভারেজে ক্লিক করব। তারপর এখানে একটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। আবার আমরা যদি এই পর্যন্ত সিলেক্ট করি, এখন যদি ম্যাক্সে ক্লিক করি তাহলে ম্যাক্স চলে যাবে। ম্যাক্স মানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বের হয়ে যাবে, সর্বোচ্চ সংখ্যা 42 82 এরকম করে। আবার এটার অ্যারোতে গিয়ে যদি আমি মিনে ক্লিক করি তাহলে আমার সর্বনিম্ন সংখ্যা পাবে। সেটা সর্বনিম্ন সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো আছে যে সাবজেক্টের সংখ্যা, এখান থেকে যেই সর্বনিম্ন নাম্বার সেই নাম্বারটা চলে আসবে। তো এখন আমরা করবো টেবিল, পুরোটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে যদি আমি এটার অ্যারোতে যাই, এটার নাম কি, বর্ডার্সে অ্যারোতে গিয়ে যদি আমি অল বর্ডার্সে ক্লিক করি তাহলে আমার পুরোটা বর্ডার্স হয়ে যাবে। আর চাইলে আমি এটা রং করতে পারি, উপরেরটাকে আমি শিরোনাম হিসেবে বোল্ড করে এটা এখানে যে একটু রং করে দিতে পারি। আবার এখানে দেখতেছি যে 01 আসে না, তো আমি যদি 01 আনতে চাই তাহলে কী করতে হবে, পুরোটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে রাইট বাটন প্রেস করতে হবে, রাইট বাটন প্রেস করে ফরম্যাট সেলসে ক্লিক করে টেক্সটে ক্লিক করবো, টেক্সটে ক্লিক ওকে দিব। এখন যদি আমি চাই যে এখানে 01 দিতে, এই এখন 1 থাকতেছে, 0 থাকতেছে, 02 03 04 05, এভাবে আমরা করতে পারি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের মনে হয় যে না আমি এটা বুঝতে পারিনি তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আমাদের ক্লাসটি দেখার জন্য। ভালো থাকবেন।